দর্শন করেছে। আচ্ছা, মাকে জিজ্ঞেস করি, শ্রী শ্রী মাকে, যে জগন্নাথ কোন মূর্তি, কোন দেবতা? শ্রী শ্রী মা অর্থাৎ সারদা দেবী কি বলে দেখি। তো মা বলছেন যে আসলে এসব না ইয়ের সাথে কথা হয়েছিল, যে রাসবিহারী মহারাজ প্রশ্নগুলো মাকে করেছিলেন। তো বলছে, মা বলছেন আমি দেখেছিলাম শিব মূর্তি দেখেছিলেন জগন্নাথের ওখানে। এখন রাসবিহারী মহারাজের তো সন্দেহ যায় না, বলছে জগন্নাথের পাশে কি শিব মূর্তি দেখেছিলেন, এরকম আর কি। তো জিজ্ঞেস করছে, তখন তুমি সেখানে ওই জগন্নাথ মূর্তি দেখোনি? তখন মা বলছেন, না, শুধু শিব মূর্তি, শিবলিঙ্গ, লক্ষ শালগ্রামের বেদী, তার উপর জগন্নাথ শিবলিঙ্গ রয়েছে। মা আরও বলছেন, বলছে বিমলা দেবী আছেন, তার বলি হয় মহাষ্টমীর রাতে। বিমলা দুর্গা তো, মানে যেই বলছেন, কাজেই শিব থাকবে না, শিব নিশ্চয়ই থাকবেন, দুর্গা থাকলে শিব থাকবে না। আর শৈব শাক্তরা কি বলে থাকেন জানেন? ওখানে হচ্ছে আসলে যে বিমলা দেবী, ওখানে হচ্ছে 51 পিঠের এক পিঠ মায়ের নাভি পড়েছিল ওখানে। আপনারা জানেন যেখানে এরকম পিঠ রয়েছে সেখানে ভৈরব রয়েছে। তো শৈব এবং শাক্তরা বলে থাকেন ওই জগন্নাথ হচ্ছে দেবীর ভৈরব, ইনি হচ্ছে সাক্ষাৎ শিব। এরকম আরও অনেকেই বলে থাকেন, মার্কণ্ডেয় ঋষি এই জগন্নাথকে শিব রূপে দর্শন করেছেন। তারপরে কি, যে তুলসীদাস দেখেছেন হচ্ছে রাম সীতা, অর্থাৎ জগন্নাথ হচ্ছে রাম, সুভদ্রা হচ্ছে সীতা, আর হচ্ছে লক্ষ্মণ হচ্ছে বলরাম। তারপরে আরও বলে থাকেন যে জগন্নাথ হচ্ছে পরমাত্মা, আর সুভদ্রা হচ্ছে মায়া, আর তার পাশেই হচ্ছে বলরাম। তো মায়ারূপী আছে বলেই জীব, বলরাম মানে হচ্ছে জীবাত্মা। তো জীবাত্মা সেই পরমাত্মাকে দর্শন করতে পারছে না, মাঝখানে মায়া আছে বলে এইসব রয়েছে। আমরা বলেছিলাম যে যেভাবে চেয়েছে সেভাবে দর্শন করেছে। আর